একটি শট লক্ষ্যে রেখেছেন এবং 13টি পাসের মধ্যে 12টি সফল করেছেন। সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তার চোখের ভাষা। সেই চোখে আবার ফুটবল ছিল, আবার স্বপ্ন ছিল। বলছি নেইমার জুনিয়রের কথা। 982 দিন পর ব্রাজিলের হয়ে মাঠে নামার পর নেইমার বুঝিয়ে দিলেন কেন তিনি এখনো ব্রাজিলের সেরা খেলোয়াড়, কেন তার অভাবে ব্রাজিল এত দুর্দিন পার করল। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 76তম মিনিটে যখন নেইমার মাঠে নামলেন, তখন মনে হচ্ছিল শুধু একজন ফুটবলার নন, হাজারো স্মৃতি আর সবুজ ঘাসে পা রাখছে। গ্যালারির গর্জনটা ছিল না শুধুই করতালি, ওটা ছিল দীর্ঘ অপেক্ষার শেষ নিঃশ্বাস। ম্যাচের আগে কার্লো আনচেলত্তি বলেছিলেন সে প্রস্তুত, শুধু শরীর নয় মনও প্রস্তুত। কথাটা মাঠে সত্যি প্রমাণ হলো। নেইমারকে দেখে মনে হচ্ছিল তিনি আর শুধু নিজের জন্য খেলছেন না, তিনি খেলছেন সেই মানুষগুলোর জন্য যারা এতদিন ধরে বিশ্বাস হারাননি। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের নাম থাকলেও প্রথম 2 ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। ইনজুরির কারণে তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না, তাই অনেকেই অপেক্ষা করছিলেন কবে আবার ব্রাজিলের 10 নম্বর জার্সি পরে মাঠে নামবেন দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। প্রায় 3 বছর ধরে ব্রাজিলের হলুদ জার্সিতে তাকে দেখা যায়নি। এর মধ্যে কত কিছু বদলে গেছে। নতুন খেলোয়াড় এসেছে, নতুন কোচ এসেছে, নতুন স্বপ্ন তৈরি হয়েছে, কিন্তু একটা জায়গা যেন খালি ছিল। ব্রাজিল খেলতো, জিততো, তবুও কোথাও যেন মনে হতো ছবিটা সম্পূর্ণ নয়। 10 নম্বর জার্সিটা যেন তার মানুষটিকেই খুঁজছিল। ইনজুরি বড় নিষ্ঠুর জিনিস, সে কাউকে বলে আসে না। একদিন হাঁটু ভেঙে দেয়, আর একদিন কাফের পেশিতে ব্যথা বসিয়ে দেয়। একজন ফুটবলারের শরীর থেকে শুধু শক্তিই কেড়ে নেয় না, তার হাসিটাও কেড়ে নেয়। নেইমারও সেই নিষ্ঠুর সময়ের ভেতর দিয়েই হেঁটেছেন। এমনও সময় এসেছিল যখন মনে হচ্ছিল হয়তো বিশ্বকাপটাই আর খেলা হবে না, কিন্তু জীবন মাঝে মাঝে দ্বিতীয় অধ্যায় লিখে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নেইমারের জন্য আরেকটি ইতিহাস লিখে দিল। ব্রাজিলের মাত্র 4র্থ ফুটবলার হিসেবে 4টি বিশ্বকাপ মাঠে নামলেন তিনি। পেলে, কাফু ও দালমা সান্তোসের পাশে এবার উচ্চারিত হবে তার নামও। আর ইতিহাসের একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে 4টি বিশ্বকাপে গায়ে তুললেন কিংবদন্তির 10 নম্বর জার্সি। সময় সত্যিই অনেক কিছু বদলে দেয়। হয়তো নেইমার আর আগের সেই ম্যাজিক্যাল গতির ফুটবলার নন, হয়তো একাই 5 জন কাটিয়ে গোল করার দিন কমে এসেছে। কিন্তু কিছু মানুষ বয়স দিয়ে নয়, উপস্থিতি দিয়ে বড় হয়। তারা মাঠে থাকলেই আশেপাশের সবাই একটু বেশি বিশ্বাস করতে শেখে। নেইমার তেমনই একজন। ম্যাচ শেষের দৃশ্যটাই সবচেয়ে সুন্দর ছিল। চোখ ভেজা নেইমার গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়লেন, তারপর সমর্থকদের উদ্দেশ্যে উড়িয়ে দিলেন ভালোবাসার চুম্বন। সেই মুহূর্তে মনে হচ্ছিল তিনি কিছু বলছেন না, অথচ সব কথাই বলে দিচ্ছেন। হয়তো এটাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য। কিছু প্রত্যাবর্তন ট্রফির জন্য হয় না, কিছু প্রত্যাবর্তন হয় মানুষকে আবার বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য যে গল্প শেষ হয়ে গেছে বলে আমরা যেটা ভাবি, সৃষ্টিকর্তা হয়তো তখনও তার শেষ লাইনটা লিখে শেষ করেননি।